জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব অবশেষে ভারতের কবল থেকে মুক্ত হতে যাচ্ছে সেভেন সিস্টার্স। এবার ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালো ছাত্ররা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে দাবি ভারতীয় মন্ত্রীর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আজকের কর্মসূচি নিয়ে যে বার্তা দিলেন সার্জিস আলম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবশেষে ভারতের কবল থেকে মুক্ত হতে যাচ্ছে সেভেন সিস্টার্স। এবার ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালো ছাত্ররা। উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। রাগে ক্ষোভে সরকারি বাসভবনে হামলা চালাচ্ছেন তারা। সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে হামলা চালান শিক্ষার্থীরা। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হামলার সময় ডিসি অফিসে টাঙানো পতাকা নামিয়ে 7 রং একটি পতাকা উড়ান তারা। প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান সরকারি বাসভবনে হামলা চালিয়েছেন। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নামে আসেন হাজার হাজার শিক্ষার্থীরা। এই সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানান। বিক্ষোভকারীরা বলছে, চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্বে স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাসভবনে হামলা চালানোর চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেন। পরে শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইস্টমোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন যে পতাকাটি উড়িয়েছে সেটি কাঙ্গলিপাক বা স্যালাইটারের পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীরা সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুরে ভারতের জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি 7 রঙা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে। ইস্টমোজা বলছে, রাজ্যের থাউবাল জেলার ডেপুটি কমিশনার ডিসি কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভবনের ছাদে ওঠে শিক্ষার্থীরা একটি 7 রঙের পতাকা উড়িয়েছেন। এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোক সংখ্যাকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশটির বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রাচীন রাজনৈতিক এই দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলটি ভারতকে বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার 9 সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন গিরিরাজ। দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী গুজরাটের সুরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কথিত ষড়যন্ত্রের সাথে যুক্ত করে বলেছেন, গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ। সুরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, হিন্দুরা কি কখনো সুরাটের তাজিয়ায় বা দেশের কোনো এলাকায় পাথর ছুঁড়েছে? মাত্র 2 দিন আগে
বাংলাদেশে গণেশ মূর্তির উপর কিভাবে হামলা হয়েছে আমরা তা দেখেছি। কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায়? তিনি বলেন, কংগ্রেসের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতকে বাংলাদেশে পরিণত করা এবং সুরাটে গণেশ চতুর্থী হামলা সেই ষড়যন্ত্রের ফল। গণেশ পূজায় এই হামলায় কংগ্রেসের টুলকিটের অংশ। ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় কর্মসূচি শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন সার্জিস আলম। সোমবার 9 সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন। সার্জিস আলম বলেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার দেখা হবে ইনশাআল্লাহ। স্ট্যাটাসে তিনি সাক্ষাতের সময় ও স্থান জানিয়ে বলেন, বিকাল 3টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে। এর আগে রোববার থেকে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় শুরু করেন আন্দোলনের সমন্বয়করা। এদিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ যান সার্জিস আলম। এদিকে সোমবার নরসিংদীতে ছাত্র নাগরিকদের মত বিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। তবে মত বিনিময় সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরেন সার্জিস আলম। জানা গেছে, সার্জিস আলম প্রোগ্রামের উদ্দেশ্যে প্রথমে নরসিংদী ক্লাবে ওঠেন, সেখানে সমন্বয়কদের সঙ্গে কথা বলেন। এ সময় সমন্বয়কদের পৃথক 3টি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপ সার্জিস আলমকে সাটিরপাড়া KKM উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেয়। অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেয়। এছাড়া সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগাহ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেয়। এক পর্যায়ে সমন্বয়কদের 3 গ্রুপকেই সার্জিস আলমকে 3 স্থানে নিয়ে যেতে চায়। শেষ পর্যন্ত 3টি গ্রুপ এক হতে না পারায় সার্জিস আলম প্রোগ্রাম না করে ঢাকায় ফিরে আসেন।